আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমার বাবার বাড়ির গাছের আম, আমার বাবা নাই কিন্তু গাছটা লাগা রেখে গেছে। এখনও সেই গাছের আমগুলো আমরা খাচ্ছি। এত মিষ্টি এই আমগুলো, খুবই মিষ্টি। দেখাই, এটা আরও বড় হয়, মানে এখন ঝড়ে হয়তো পড়ে যাবে, সেই জন্য হয়তো আম্মা নিয়ে আসছে। আম্মা আসছে আজকে আমার বাসায়। আমার আম্মা অনেক বয়স, 100+। একা একা চলে এসেছে। আলা বুঝতে পারছেন, আমার ভাই গাড়ি দিয়ে পাঠিয়ে দিছে, সে চলে আসছে, নামাই দিয়ে আবার চলে গেছে গাড়িওয়ালা। তা এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির আম গাছ। আমার শ্বশুর বাড়িতেও আম গাছ আছে প্রায় 60-70টা আম গাছ। এবার আমি বাড়িতে গেছিলাম, আপনারা সবাই দেখছেন তোলার ভিডিওটা, কিন্তু আমি আম আনি নাই। ওই সময় খুব ছোট ছোট ছিল, কিন্তু ছোট ছোট আম গাছ থেকে আম পাড়া না পাড়া সমান, যার কারণে আমি আর আমগুলা নিয়ে আসি না। এর চেয়ে ছোটো ছোটো ছিল আমগুলা আমাদের গ্রামের বাড়ি। তা আমি যে সময় গিয়েছিলাম সেই সময় আমগুলো এত বড় হয়নি, যার কারণে আমি নিয়ে আসতে পারিনি। এই হচ্ছে আম। তো কারা কারা আমার মতো এরকম বাবার বাড়ি আম দিয়ে আচার বানাবা বলবা। আমি আমগুলা দিয়ে আচার তৈরি করব। আর আচারটা আমি কিভাবে তৈরি করব, যখন তৈরি করব তখন তোমরা দেখতে পাবা। আমি একটু ভিন্ন প্রসেসে আচারটা তৈরি করি। আমার এটার সাথে আবার জলপাইয়ের আচারও দিব। যেহেতু এখন জলপাইয়ের সিজন না, তারপরও আমি জলপাইগুলা কিনে প্রসেসিং করে ফ্রিজে রেখেছি, সেগুলো নামাবো। নামাইয়ে তারপরে মনে করো যে তোমাদেরকে আচার বানায় দেখাবো। তো আজকে দুপুরের আমার এটাই হচ্ছে ভিডিও। আজকে আর অন্য কোনো ভিডিও দিব না, যেহেতু আমি আজকে রান্নার কাজে যেতে পারি না জ্বরের কারণে। প্রচণ্ড জ্বর, আর এত জ্বর আর বলতে পারতেছি না। আমার সাহেবেরও খুব জ্বর, ও খুব জ্বর নিয়ে গেছে। যেহেতু ডিফেন্সের চাকরি, তো ছুটিতে ছিল 6 দিন। 6 দিন ছুটি শেষ করে গেল। ডিফেন্স মানি রুলস, একটা নিয়মের মধ্যে থাকতে হয়, একটা রুলসে থাকতে হয়। তারপরে ছুটি শেষ হলে সময় মতো সেখানে উপস্থিত হতে হয়, নিজের ইচ্ছা মতো কিছুই করা যায় না। তো এই কারণে আমার মেয়ে এই জীবনটা দেখতে দেখতে আমার মেয়ে একসময় বলে যে আমি কখনো কোনো ডিফেন্সের ছেলেকে বিয়ে করব না, সেটা গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, একটা সাধারণ অল্প রোজগারের ছেলে হোক, আমি ওই ধরনের ছেলেকেই বিয়ে করব। শিক্ষিত হইতে হবে, যেহেতু আমাদের পুরা ফ্যামিলিটাই শিক্ষিত। বাবার বাড়ির দিক দিয়ে বলি, কিংবা শ্বশুর বাড়ির দিক দিয়ে বলি, কিংবা পূর্বপুরুষ থেকেই শিক্ষার ধারাটা হয়ে আসছে। যেমন শিক্ষার ধারাটা আবার শ্বশুরবাড়ি থেকে পূর্বপুরুষ থেকে এই উচ্চশিক্ষায় শিক্ষিত, ওই সময় পাকিস্তান আমল থেকে, তারও আগে থেকে। আর আমার বাবা, আমার মার দিক থেকেও ঠিক একই অবস্থা। মানে ব্রিটিশ আমলে আমার মনে হয় অত্র এলাকায় যদি কেউ পড়াশোনা করছে কিনা জানি না, কিন্তু ওই আমলে হচ্ছে আমার যে নানা, সেই নানার বাবা ছিলেন অত্র এলাকা কেরানীগঞ্জ এলাকার প্রধান ছিলেন। তা এখনও আমার নানা সেই তুলনায় হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত, এবং সেই তুলনায় হচ্ছে সেও প্রধান। আজও অবধি না, শুধু যত জীবন কেরানীগঞ্জ থাকবে তত জীবন তার নামটা থাকবে। এই বাংলাদেশ যদি 1,00,00,000,000 বার স্বাধীন হয়,
কিন্তু আমার নানার নামটা কখনো কেউ কোনো মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট বুঝতে পারবে না। সে এমন একজন ব্যক্তি, নাম বললে সবাই চিনে ফেলবেন, সেজন্য আমি আর নামটা উল্লেখ করলাম না। তো এই জন্য বললাম যে মেয়ে শিক্ষাগত যোগ্যতা আছে এই ধরনের ছেলেকেই বিয়ে করবে। তার রোজগার যদি কমও হয় কোনো সমস্যা নেই, কিন্তু সে ডিফেন্সে কোনো ছেলেকে বিয়ে করবে না। কারণ আমাকে মাঝে মাঝে বলে যে আম্মু, ডিফেন্সে চাকরি করে তুমি সংসারে শুধু সময় দিয়েছ, আর সংসারটা ছিল আমার জয়েন্ট ফ্যামিলি। কারণ আমার হাজব্যান্ড থাকতো না, আমার শ্বশুর শাশুড়ি একটা সময় আমার কাছে, যদিও সবারই প্রপার্টির দিক দিয়ে সবাই হাই, আমি এত হাই না, আল্লাহ আমাকে এত প্রপার্টি দেন নাই, আমি মধ্যবিত্ত, খেয়ে পড়ে বাঁচতে পারি, সামাজিকতাভাবে চলতে পারি, কিন্তু ওনাদের মতো এত আপার না। তো আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ যেভাবে রাখছে আমি সেভাবে সন্তুষ্ট। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকর। কারণ আমার ফ্যামিলিতে বা আমার সংসারে কোনো আল্লাহ তাআলা কোনো ঝামেলা দেননি, হয়তো আর মৃত্যু পর্যন্ত দিবেনও না। আমার হাজব্যান্ড একজন খুবই ভালো, অনেস্টলি, আল্লাহ তাকে বাঁচায় রাখুক, দোয়া করবেন তার জন্য। সে একটু অসুস্থ, আমি তার জন্য সবার কাছে দোয়া চাই। ঘরে ঘরে এরকম হাজব্যান্ড হয় না, না বললেই চলে। দেখি তো মানুষ সংসার করে, না বললেই চলে। তো হাজব্যান্ড ভালো পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তা আমাদের ভাগ্যটা আল্লাহ হয়তো বা ভালোই রাখছে, সেজন্য আমি ভালো পেয়েছি। আমার মতো যেন এরকম সবাই ভালো পায়। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন মেয়েও যেখানে যায় সেখানে যেন একটি ভালো ঘর এবং ভালো বর পায়। টাকার দরকার নেই, মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে পারলেই যথেষ্ট, এরকম একটু হলেই হবে। তো ফ্যামিলি, টাকা থাকলে চেঞ্জ হয়, এটা আমার বাবার পরিবার থেকে আমি শিখি নাই। তবে শ্বশুরবাড়ির প্রত্যেকেই, বললাম না এক কথায় আপার, বাংলাদেশের 10জনকে শ্রেষ্ঠ ধনী হিসাবে যদি কেউ চিনে, তাহলে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির 2-1জনকে রাষ্ট্রীয়ভাবে সবাই চিনবে। এরকমই একটা ফ্যামিলি এটা বিলং করে। তো যাই হোক, আমি কারো কাছে ধন্যাও দিই না, তোয়াক্কাও করি না, ড্যাম কেয়ার। আমি আমার মতো চলি, আমি পরিশ্রম করি, আমি কাজ করতে পছন্দ করি। আমি আমার হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি আমি মোটামুটি সবসময় একটা ইনকাম করে আসতাম, সেটা ছোট ইনকাম হোক বা বড় ইনকাম হোক, আমি করে আসতাম। এইভাবেই আমাদের হাজব্যান্ড ওয়াইফের সংসার এই পর্যন্ত চলে আসছে। ইনশাল্লাহ সামনেও চলে যাবে। আমি বেকারত্ব পছন্দ করি না, কাজ ছোট হোক বড় হোক আমি সম্মান করি এবং সেই কাজটাকে আমি করতে খুব ভালোবাসি। এই জন্য আমি প্রত্যেকটা কাজকে সম্মান করি, কারণ আমি ছোট কাজ বড় কাজ ভেদাভেদ করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মন মানসিকতা। আসলে টাকায় কোনো কিছু হয় না, এটাই সত্যি। আমার টাকা নেই, আমি অনেক ভালো আছি। আমার ফ্যামিলির, শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকেরা অনেক 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 লাক্সারিয়াস জীবনযাপন করে, আবার